আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আছি ঢাকার খুব কাছে সাভার উপজেলার নামা বাজার পার হয়ে বংশী নদীর উপর অবস্থিত ব্রিজের উপর। এই ব্রিজ পার হয়ে এখন আমি যাচ্ছি সাভারের পাশে ধামরাই উপজেলার একটি সুন্দর গ্রাম রূপনগরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমল 7। আমি এখন আছি ঢাকা জেলার সাভার উপজেলার রূপনগর গ্রামে। এটি একটি অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যময় গ্রাম। আজকে এই গ্রামটি ভিজিট করতে এসেছি। চারিদিকে ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাবো। এই গ্রামে দুইভাবে আসা যায়। সাভারের খুব কাছে হওয়াতে আমি সাভার হয়ে খুব সহজে এখানে চলে এসেছি। এছাড়া রূপনগর গ্রামটি ধামরাই উপজেলায় হওয়ায় ধামরাই হয়েও এখানে আসা যায়। এই গ্রামটি মূলত সাভার ও ধামরাইয়ের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। এটি ঢাকার খুব কাছে একটি শান্ত ও সবুজ গ্রাম্য পরিবেশ থাকায় ডে ট্যুর বা একদিনের ভ্রমণের জন্য বেশ জনপ্রিয়। ভিউয়ার্স, আমি আছি এখন সাভার উপজেলার রূপনগর গ্রামে। রূপনগর গ্রামের চারিদিকের এই অপরূপ প্রকৃতির মাঝে এই সুন্দর রাস্তা, গ্রামের পরিবেশ দিয়ে হাঁটছি আর প্রকৃতিকে উপভোগ করছি। আপনারাও সাথে দেখতে পারেন অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। গ্রামীণ জীবন যা আমরা প্রায় ভুলেই গিয়েছি। ঢাকা শহরের যান্ত্রিক জীবনে থাকতে থাকতে আমরা এই প্রকৃতিকে প্রায় ভুলেই গিয়েছি। তাই আজকে চলে আসছি এই প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্যে। এখন ঘুরছি, বেড়াচ্ছি এই প্রকৃতির মাঝে। আপনারাও সঙ্গে থাকুন। ভিউয়ার্স, আমার পিছনে এগুলো হচ্ছে সরিষা ক্ষেত। এখন শীতের শেষ সময়, এই জন্য সরিষা ফুল সব শুকায় গেছে। এখন সব সরিষা হয়ে গেছে। এই সরিষাগুলো তোলার সময় হয়ে গেছে। এখন কিছুদিনের ভিতরে সরিষা তোলা হবে। আমি এখানে আসছি শীতের শেষে, সেই জন্য ফুল পেলাম না, সরিষা ফল পেলাম। ভিউয়ার্স, আমি এখন আছি রূপনগর গ্রামের শালগমের ক্ষেতে। ক্ষেতের থেকে শালগম তোলা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম বড় বড় সাইজের শালগম। এছাড়াও এই গ্রামের মাঠ জুড়ে নানা রকম শীতকালীন সবজির ফলন দেখতে পাওয়া যায়। ভিউয়ার্স, এগুলো হচ্ছে ধনিয়া ফুল। ধনিয়া পাতা শেষ হয়ে ফুল হয়ে এখন ধনিয়া হওয়া শুরু করছে। এই যে
এগুলি হলো ধনিয়া। এখন আমি রূপনগর গ্রামের শীতকালীন সৌন্দর্য উপভোগ করছি, যেখানে রয়েছে মাঠ জুড়ে সরিষা ফুল এবং নানা রকমের শাকসবজি। আবার বর্ষাকালে এই গ্রামের চারিদিক পানিতে ভরপুর থাকে, তখন আরেক রকমের সৌন্দর্য উপভোগ করা যায়। ঘুরতে ঘুরতে এবার একটু চা বিরতি নেওয়া প্রয়োজন। চা খেতে খেতে প্রকৃতি দর্শন করা এক অসাধারণ অনুভূতি। ভিউয়ার্স, আমি এখন আছি সরিষা ফুলের মাঝে। রূপনগর গ্রামের সরিষা ফুলের মাঝে, হলুদের মাঝে আছি। কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক রং, চারিদিকে হলুদ। প্রজাপতি বসে আছে সরিষা ফুল গাছে। ভিউয়ার্স, অসাধারণ এক অনুভূতি হলুদের মাঝে। মৌমাছিরা ফুল থেকে ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছে। ভিউয়ার্স, এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী সরিষা ফুল। শীতকালের, শীত মৌসুমের প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এই হলুদ সরিষা ফুল। যদি এখন শীতের শেষ পর্যায়ে, সরিষা ফুল প্রায় শেষ, সরিষা ফল হয়েছে, এগুলি ওঠানোর সময় হয়েছে, তারপরেও এখনও চারিদিকে হলুদের সমারোহ।
এটা হচ্ছে রূপনগর গ্রাম। এই গ্রামের মাঠ জুড়ে সরিষা ফুলের ক্ষেত, চারিদিকে হলুদ আর হলুদ। তার মাঝে আজকে এসেছি এই হলুদ প্রকৃতির ছোঁয়ায় কিছুটা সময় কাটানোর জন্য। আমি এখন এসেছি রূপনগর গ্রামে। আমার সাথে আছে আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধু, কলিগ, আমার দাদা সমীর দা। আমরা একসাথে আজকে এই সরিষা ফুলের বাগানে ঘুরলাম, অনেকটা সময় কাটালাম, অনেক আনন্দে সময় পার করলাম। দীর্ঘদিন পর আমাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। দাদা, আপনার কেমন লাগলো? ধন্যবাদ রিয়াজ ভাই। সত্যি আজকে মানে দিনটা আমার সকাল থেকেই ভাবছিলাম যে রিয়াজ ভাই আসবে। গতকাল আপনার সাথে কথা হয়েছিল আমার। আর রিয়াজ ভাই তো একজন ভালো ফটোগ্রাফার। তা আমি খুবই আনন্দিত, এক্সাইটিং আসলে আমাদের এই আজকের এই সুন্দর পরিবেশে রিয়াজ ভাইয়ের সাথে ছবি তুলছি, আনন্দ করছি, ঘোরাফেরা করছি। খুব ভালো লাগলো রিয়াজ ভাই, থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ ধন্যবাদ দাদা, খুব ভালো সময় কাটুন। আশা করি হ্যাঁ, আবার বর্ষা মৌসুম যখন এখানে পানিতে ভরপুর থাকবে তখন আবার আমরা নৌকা ভ্রমণ করবো একসাথে এই রূপনগর গ্রামে। সেই আশায় রইলাম আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। ভিউয়ার্স, আমি এখন আছি রূপনগর গ্রামের মৌমাছির চাষ কেন্দ্রে। মধুর চাষ করা হয় এখানে। এই গ্রামের মাঠে যে সরিষা ফুল আছে, সেই সরিষা ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে এখানে মধুর চাকের মাধ্যমে মধু জমা করে মৌমাছি। এখানে কৃত্রিমভাবে মৌচাক স্থাপন করে এইসব বাক্সের ভিতরে কৃত্রিমভাবে বানায় রাখা হয়। মৌমাছি সরিষা ফুলের মধু সংগ্রহ করে এখানে এই চাকের ভিতরে মধু সঞ্চয় করে। পরবর্তীতে এরা এই চাক থেকে মধু বের করে মধু বিক্রয় করে। আমি এখন সেই মধু চাষের জায়গায় আছি। মৌমাছির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যে এই নেটের টুপি ব্যবহার করা হয়। রূপনগর গ্রামের পাশেই একটি প্রাচীন বটগাছ রয়েছে, যা বুড়ি ভিটা নামে পরিচিত। এই বটগাছকে কেন্দ্র করে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দিরও প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে হিন্দুদের নানান ধর্মীয় অনুষ্ঠান সংগঠিত হয়। এই গ্রামের পাশের বাজারে সরিষা থেকে তেল ভাঙানোর জন্য আদি কাঠের ঘানি দেখতে পাওয়া যায়, যেখানে সনাতন পদ্ধতিতে গরু দ্বারা ঘানিতে তেল ভাঙিয়ে বিক্রয় করা হয়। ভিউয়ার্স, এই ছিল আজকে আমার রূপনগর গ্রাম ভ্রমণ। অনেকটা সময় সকাল থেকে এ পর্যন্ত এই রূপনগরের গ্রামের
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পরিদর্শন করলাম, ঘুরলাম, অনেকটা সময় কাটালাম প্রকৃতির মাঝে, প্রকৃতির কাছে, প্রকৃতির সাথে। তারপরে এখন এই রূপনগর গ্রাম থেকে, এই সরিষা ফুলের হলুদের মাছ থেকে আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কমলস হেভেন। আল্লাহ হাফেজ।